আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে কুমিল্লা বোর্ড 2023 সালে HTML সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, সেখানে এইরকম একটা উদ্দীপক ছিল, এই ধরনের একটা উদ্দীপক ছিল। এটার আলোকে আমরা গ নাম্বারের সমাধান করেছি। এখন ঘ নাম্বার প্রশ্নে বলছে এই যে উদ্দীপকের যে চিত্র আছে ওইটার পরিবর্তে যদি এইরকম হয়, কোডটা আউটপুটটা যদি এরকম হয়, এটার পরিবর্তে এখানে যেমন কি ছিল, সাব আকারে ছিল, সাবস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করে এটা লিখেছিলাম। গ নাম্বার কিন্তু পূর্বের ক্লাসে আমি করিয়েছিলাম। এখন এটার পরিবর্তে আউটপুটটা যদি এরকম হয়, তাহলে কোড কীরকম পরিবর্তন করতে হবে সেই কথাটা বলছে, তাই না? সেজন্য আমাদের একটা এইটার জন্য আমরা এখন কোড লিখবো, যেটি ঘ নাম্বারের উত্তর হবে। তার আগে আরেকটি বিষয় আমরা একটু ব্যাখ্যা দিব। কি ব্যাখ্যা দিব? যে এইটার পরিবর্তে আমরা এটা কেন লিখবো সেটার ব্যাখ্যা দিব। তো তাহলে আমরা ঘ নাম্বারের উত্তর পরের পেজে আমি করিয়ে সমাধান করে দেখাচ্ছি। যে আগের প্রশ্নটা ওখানে লিখে রাখলাম, এটা কিন্তু প্রশ্ন আগের। এখন ঘ নং প্রশ্নের উত্তরে এইভাবে লিখব যে উদ্দীপকে সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যে এ বি, যে এখানে টু এখানে বেজ আকারে দেওয়া আছে না, তো বেজ আকারে পাওয়ার জন্য এসইউভি ট্যাগ ব্যবহার করতে হবে, সাবস্ক্রিপ্ট ট্যাগ। সেজন্য আমরা সেই কথাটাও লিখে দিব যে এই ক্ষেত্রে এই আউটপুটটা পাওয়ার জন্য উদ্দীপকে যেটি আছে সেটি পাওয়ার জন্য এসইউভি ট্যাগ ব্যবহার করতে হবে। কিন্তু ফলাফল পাওয়ার জন্য প্রশ্নে আমাদের ঘ নং প্রশ্নে বলেছে যে এই ফলাফলটা পাওয়ার জন্য, এই যে এই ফলাফলটা পাওয়ার জন্য আমাদের সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে, যার জন্য এসইউপি ট্যাগ ব্যবহার করতে হবে পাওয়ার লেখার জন্য। আর একবার বলছি বিষয়টা লক্ষ্য করি। উদ্দীপকে ছিল এইটা, আর এই উদ্দীপকের আলোকে বলেছিল গ নাম্বারে, গত ক্লাসে করিয়েছিলাম যে এটার আলোকে ট্যাগ লিখো। তো সেখানে আমরা যখন ট্যাগ লিখেছিলাম তখন কিন্তু এসইউভি ট্যাগ ব্যবহার করেছি, সাবস্ক্রিপ্ট ট্যাগ, কারণ বেজ আকারে ছিল। বাট ঘ নাম্বারে বলেছে এটার পরিবর্তে এখন আউটপুটটা যদি এরকম পেতে চাই তাহলে কোন ট্যাগ ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে আমি বলে দিলাম এসইউপি ট্যাগ ব্যবহার করতে হবে, কারণ এটি সুপারস্ক্রিপ্ট আকারে উপস্থাপিত হয়েছে। পাওয়ার মানে সুপারস্ক্রিপ্ট আকারে। এখন তোমাদের মনে হতে পারে উত্তর কোনটা লিখবে, এইটা ওইটা না সেইটা। এইটা তো প্রশ্ন, এটা উত্তর লিখবো না, এখান থেকে উত্তর লেখা শুরু। এই ব্যাখ্যাটা দিব, কারণ এইটার জন্য অল্প লেখা কোড, 4 মার্কসের জন্য আমরা এই ব্যাখ্যাটুকু দিব। কি ব্যাখ্যা দিব? যে উদ্দীপকে যেটি ছিল তার জন্য আমাদের এসইউভি ট্যাগ ব্যবহার করতে হবে, যেটি সাবস্ক্রিপ্ট ট্যাগ। বাট প্রশ্নে যেটি আছে তার জন্য সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে, অর্থাৎ এসইউপি ট্যাগ ব্যবহার করতে হবে। এই কথাটা এখানে লিখে দিব। তারপরে এইটার জন্য কোড লিখব। এইটা লিখব যে এই আউটপুটটা পেতে হলে নিচের মতো কোড পরিবর্তন করতে হবে। এখন সেই কোড লেখার জন্য এইখানে তো জায়গা নাই, তো পরের পেজে যাই, কোড লিখি। এই যে এই প্রশ্নটা আমি এখানে লিখে রাখলাম, ফলাফল এটা পেতে হলে নিচের মতো কোড লিখতে হবে। ওই কথাটা আরেকবার লেখলাম আমি এখানে। এখন এখানে কোড লিখব। তো ওয়েব পেজ তৈরি করতে হলে প্রথমে আমরা ডক টাইপ HTML লিখতে পারি। এই লেখাটা বাধ্যতামূলক না, কিন্তু HTML5 ভার্সনের জন্য এটা লেখা উচিত। এটা দ্বারা HTML5 ভার্সন নির্দেশ করে, এবং এটা দ্বারা বোঝায় ডক টাইপ HTML এর পূর্ণরূপ হচ্ছে ডকুমেন্ট টাইপ HTML। তারপরে HTML এর ওপেনিং ট্যাগ দিয়ে শুরু করব, বডির ওপেনিং ট্যাগ দিয়ে শুরু করব, এবং এই লেখাটা মনে করি আমি একটি প্যারার মধ্যে লিখব, পি ট্যাগ ব্যবহার করব, তাহলে প্যারাগ্রাফ লেখার জন্য। নিচে আবার পি ট্যাগ ক্লোজ করব, এবং এই প্যারার মধ্যে আমরা এই লম্বা লাইনটা লিখব। কিভাবে লিখব? প্রথমে H+O লিখব নর্মাল ব্র্যাকেটের মধ্যে, তারপরে এই দুই পাশে লিখব এসইউপি ট্যাগ, সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এই আমি লিখে দেখাচ্ছি। এই যে H+O লিখলাম, আর এই দুই পাশে লিখলাম এসইউপি। ফলে কী হবে? এই যে এসইউপি হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ, এই এসইউপি লেখার কারণে এই টুটা এখানে পাওয়ার হিসাবে দেখাবে। তারপরে পাশে লেখা উচিত ছিল এইগুলা, কিন্তু পাশে জায়গা নেই, আমি নিচে লিখছি। আবার এইচ লিখব, 2 এর দুই পাশে লিখবে এসইউপি। এই যে এইচ লিখলাম, আর এই 2কে উপরে সুপারস্ক্রিপ্ট আকারে উপস্থাপনের জন্য 2 এর দুই পাশে লিখবে এসইউপি। এসইউপি লিখলে সুপারস্ক্রিপ্ট আকারে দেখাবে। তারপর লিখবো +2HO, এইগুলো লিখবো। এখানে ঝামেলা নেই, এইখানে যেই পাওয়ার হবে একবার আমি লিখে দিলাম লম্বা করে। কিভাবে লিখলাম? প্লাস লিখলাম 2HO যা থাকে তাই লিখেছি, এখানে পাওয়ার নেই, +O। এবারে এই যে 2 তো পাওয়ার আকারে, সেজন্য 2 এর দুই পাশে লিখেছি এসইউপি ট্যাগ। তো আমাদের এখানে গুড প্র্যাকটিস হচ্ছে সবাই এইটা টোটাল 1 লাইনে লেখা, কিন্তু এখানে তো প্রশ্নটা আছে যার কারণে জায়গা পায় নাই। আমি এখানে 3 লাইনে লিখছি। 3 লাইনে লিখলে আউটপুট কিন্তু এরকমই হবে, যেহেতু বিয়ার লিখি নাই। তো তোমরা 1 লাইনে লেখার চেষ্টা করবে।
এখন আমাদের ট্যাগ লেখা শেষ এই লাইনের জন্য। এরপরে পি ট্যাগ ক্লোজ করব, তাই না? অনেকের মনে হতে পারে পি ট্যাগ কি লিখতেই হবে, না লিখলেও হয়, সমস্যা নেই, কিন্তু লিখলে আরও ভালো হয়। প্যারাগ্রাফের মধ্যে আমি উপস্থাপন করলাম। এরপরে বডির ওপেন ছিল, বডি ট্যাগ ক্লোজ করব। HTML ওপেন ছিল, HTML ট্যাগ ক্লোজ করব। মাত্র অল্প লেখা, যেহেতু অল্প লেখা 4 মার্কসের প্রশ্ন, সেজন্য আমি পূর্বে কিছু তথ্য লিখেছি যাতে একটু লম্বা হয় 4 মার্কসের জন্য। কি লিখেছি পূর্বে? যে এর আগে SUB ট্যাগ ব্যবহার করেছিলাম, সাব আকারে ছিল, আর এখন ব্যবহার করব SUP ট্যাগ। SUB ট্যাগটা হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাগ, আর SUP ট্যাগ হচ্ছে সুপারস্ক্রিপ্ট ট্যাগ। তাহলে এইটা লিখতে হলে আমাদের এই সুপারস্ক্রিপ্ট ট্যাগ ব্যবহার করতে হবে। সেই কথাটাই প্রথমে লিখেছি আমি ব্যাখ্যাকারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো যাওয়ার আগে পরবর্তী ক্লাসে কি করাবো একটু দেখে যাই। পরবর্তী ক্লাসে কুমিল্লা বোর্ডের আর একটা প্রশ্ন পড়েছিল, এই যে এখানে আর একটা প্রশ্ন, কুমিল্লা বোর্ডে 2 সেট প্রশ্ন এসেছে। তো এই টেবিলটা তৈরির জন্য আমরা HTML ট্যাগ লিখব। পরের ক্লাসে আলোচনা করব, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।